তিনি শুধু একজন মুফাসসিরে কোরআন ছিলেন না, তিনি বিশ্বনন্দিত শুধু একজন আলেম ছিলেন না, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর এক ওলি ছিলেন, ঠিক না? আল্লামা সাঈদীর সে ভবিষ্যৎবাণী 16 বছর জাতি বাস্তবেই দেখেছে। শত চেষ্টার পরে বাংলাদেশের তাওহীদি জনতা, ইসলাম প্রিয় জনতা, বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির সহ বাংলাদেশের দেশপ্রেমিক জনতা জালিম শাহের বিরুদ্ধে 16 বছর আন্দোলন করার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুমের দোয়াকে কবুল করেছেন, মাজলুমের আর্তনাদকে কবুল করেছেন, হাজার শহীদের রক্তকে কবুল করেছেন। আমার বাংলাদেশে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাত্র জনতার গণবিপ্লবে জালিমকে এদেশ থেকে বিদায়ী করে দেশের মানুষকে নতুন স্বাধীনতা দান করেছেন, ঠিক না? এই দীর্ঘ 16 বছর জালিম শাহের বিরুদ্ধে আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকল শহীদদের সর্বোচ্চ সম্মান আর মর্যাদা কামনা করেই আমি আমার আলোচনা শুরু করছি। আল্লাহ যেন তৌফিক দেন, সমস্ত শহীদদের যেন উচ্চ মর্যাদা দান করেন, এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের স্থায়ী মুক্তির ব্যবস্থা করেন। আল্লাহর দরবারে এই প্রত্যাশা করেই আমি আমার আলোচনা শুরু করছি। আল্লাহ যেন শেষ পর্যন্ত আমার নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করার জন্য তৌফিক দেন, বলি আমি সংক্ষিপ্ত সময়ে ছোট্ট একটা বিষয়ের উপর কথা বলতে চাই। আর সে বিষয়টা হচ্ছে যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশের নব স্বাধীনতা আমরা পেয়েছি, সেই নব স্বাধীনতার উজ্জ্বলতম নক্ষত্র নববীর, নতুন স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা যারা, সেই ছাত্র যুবক, এই ছাত্র যুবক যুগে যুগে ইসলাম কায়েমে কি ভূমিকা পালন করেছে, ছাত্র যুবকে ইসলাম কায়েমের ভূমিকা, এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলি আমিন। প্রথমত, এই যে যুবকেরা নিজের জীবনকে বাজি রেখে আমাদেরকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে, এই যুবকদের নাম শুনলেই পুরো দুনিয়া তাদের জন্য দোয়া করে, পুরো দুনিয়া তাদের জন্য গর্ববোধ করে। আমার বাংলাদেশের ছাত্র যুবকদের জন্য, এই যুবকদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছেন, সেই বিষয় দিয়ে, সেই হাদিস দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস শাবাব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদেরকে ভালোবাসেন। আল্লাযী ইয়াফনা শাবাবাহু ফি তাআতিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের উপর তাদের যৌবন অতিবাহিত করেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হে দুনিয়ার মানুষেরা 5টা জিনিসকে 5টা জিনিসের উপর গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে বার্ধক্য আসার আগে গনিমত মনে করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করো। ওয়াফিরাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ত হয়ে যাওয়ার আগেই তোমার অবসর সময়কে গনিমত মনে করো। ওয়াগনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্রতা আসার আগেই
যে সচ্ছলতা আছে সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, আর তোমার যে হায়াত রাব্বুল আলামিন দিয়েছেন সেই হায়াতকে মৃত্যু আসার আগেই গনিমত মনে করো। সর্বপ্রথম নবী বলেছেন বার্ধক্য আসার আগেই যৌবনকে গনিমত মনে করো, কারণ মানব জীবনের সোনালী সম্পদ হচ্ছে, মূল্যবান সম্পদ হচ্ছে যৌবনকাল, ঠিক না? বিশ্বনবী যুবককে কত বেশি ভালোবাসতেন। হযরত জারীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যুবক সাহাবা, বিশ্বনবী সরকার কায়নাত আলোচনা পেশ করেছেন। হযরত জারীর বিন আব্দুল্লাহ বিশ্বনবীর কাছে আসলেন। সাহাবীদের ভিড়ের মধ্যে বসতে পারছেন না, দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমাল মোবারক হযরত জারীর বিন আব্দুল্লাহর দিকে ছুঁড়ে মারলেন আর বললেন, জারীর আমার চাদরটা নাও, চাদর নিয়ে আমার চাদর বিছিয়ে তার উপর তুমি বসে যাও। হযরত জারীর বিন আব্দুল্লাহ চাদর নিলেন, চুমু খেলেন, মুখে লাগালেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর চাদর বুঝতে পারি না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, জারীর তুমি আমার চাদর নিচে দাও, চাদরের উপর বসে পড়ো। তার মানে বিশ্ব নবী যুবককে কত বেশি ভালোবাসতেন। যুবকের জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চাদর দিয়েছেন আর চাদরের উপর বসার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি যুবককে কত বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, আমি যখন দ্বীনের দাওয়াত দিয়েছি বৃদ্ধরা আমাকে পাথরে মেরেছেন। আমার নবী বলেছেন, আমি যখন সাফা পর্বতের উপরে উঠে ঘোষণা দিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন, ও দুনিয়ার মানুষেরা তোমরা সকলে বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল কাম হবে। তখন আবু জেহেল, আবু লাহাব বিশ্বনবী সরকার কায়নাতকে পাথর মেরেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন 38 বছরের যুবক, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাত্র 7-8 বছরের কিশোর। এই যুবক এবং কিশোররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, বৃদ্ধরা বয়স্করা দ্বীনের বিরোধিতা করেছে আর যুবকরা দ্বীনের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। বৃদ্ধরা দ্বীনের বিরোধিতা করেছেন, যুবকরা নিজের জীবন দিয়ে দ্বীনের পতাকা উড্ডীনের জন্য চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন পেশ করলেন, 3 বছর গোপনে দ্বীনের দাওয়াত পেশ করছেন, এক একজন করে দ্বীন কবুল করছেন। 3 বছরের শেষ পর্যায়ে এসে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সরকার কায়নাতের কাছে দারুল আরকামের মধ্যে গেলে, তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বয়স মাত্র 39 বছর। যুবক না বৃদ্ধ? বলেন 39 বছরের যুবক নাকি বৃদ্ধ? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, নিজের তলোয়ার রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, কিন্তু আমার বোন আর বোনের স্বামী আমার চোখ খুলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চলে এসেছি, আপনি আমাকে কলমা পড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে কলমা পড়ালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, নবী আপনি কি হকের উপর অধিষ্ঠিত নন? ক্বালা বালা, বিশ্বনবী বললেন, হ্যাঁ ওমর,
আমি তো হকের উপর প্রতিষ্ঠিত। বলতো ফাফিমা ইখতিফা, ফাফিমাল ইখতিফা বিশ্বনবী, আপনি যদি হকের উপর অধিষ্ঠিত হন, হকের উপর যদি থাকেন, তাহলে গোপনে কেন ইসলামের কথা বলবো? ইয়া রাসূলুল্লাহি, দারুল আরকাম থেকে বের হয়ে যান, আসুন খানায়ে কাবার সামনে দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ঘোষণা দেই। সুবহানাল্লাহ। সর্বপ্রথম লিল্লাহি তাকবীর স্লোগান ধরলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর বলেন, দুইটা সারি, এক সারিতে সামনে আমি আছি, আর এক সারিতে হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব আছেন। দুইজন দুই সারিকে নিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে দারুল আরকাম থেকে মক্কার সামনে চলে এসেছি, খানায়ে কাবার সামনে চলে এসেছি। সর্বপ্রথম আমরা যখন মিছিল করে আসলাম, তখন মক্কার কাফিরেরা দেখে আছেন, সাহস করে কেউ সামনে আসে নাই। সুবহানাল্লাহ। তাইলে সর্বপ্রথম দুনিয়াতে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে যুবকেরা, ঠিক না? যুবকদের নারায়ে তাকবীরের স্লোগান আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করেছে। সুপ্রিয় ভাইরা, শুধু তা নয়, আমরা বদরের ময়দানে দেখতে পাই হযরতে মুআয এবং মুআব্বাস দুইজন কিশোর বালক ইসলামের সবচাইতে বড় দুশমন আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক না? আমরা দেখতে পাই মাত্র 17 বছরের বালক মুহাম্মদ বিন কাসেম উপমহাদেশে ইসলামের বিজয় কেতন উড়িয়েছেন। রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু বিজয়ী করেছিলেন কোন বড় নেতা নয়, যুবক 17 বছরের বালক মুহাম্মদ বিন কাসেম, ঠিক না? আমরা দেখতে পাই ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি যখন 1206 সালে বাংলার রাজধানী নদিয়া চলে আসেন মাত্র 17 জন যুবক নিয়ে। কয়জন? মাত্র 17 জন যুবক নিয়ে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি চলে এসেছেন নদিয়ায়। রাজা লক্ষণ সেনের জুলুম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তিনি চলে আসার সাথে সাথে রাজা লক্ষণ সেন অত্যন্ত দাপটওয়ালা রাজা পলায়ন করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবরের ধ্বনির সামনে টিকে থাকতে পারে না, এটা কেনা। তার এই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই 2024 সালে জালিম শাহীর জুলুম নির্যাতন নিপীড়নে পুরো বাংলাদেশের মানুষ যখন আর্তনাদ করে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমার আল্লাহ বলছেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের আর্তনাদে সাড়া দিচ্ছ না? অথচ নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের আর্তনাদ করে বলছে, হে আল্লাহ, আমাদেরকে জালিম অধ্যুষিত এলাকা থেকে বের করে নাও, আর আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী বন্ধু পাঠাও। যুগে যুগে যুবকদের সেই তাকবীরের ধ্বনি আমার বাংলাদেশে 2024 সালে ছাত্র যুবকেরা যখন নেমে পড়েছে তাকবীরের ধ্বনি দিয়ে, জালিম শাহী শুধু ক্ষমতা ত্যাগ করে নাই, বাংলাদেশ থেকে তার 14 গোষ্ঠী সহ পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সুতরাং দিন কায়েমে যুগে যুগে ভূমিকা পালন করেছে যুবকেরা, দিন কায়েমের জন্য রক্ত দিয়েছে যুবকেরা।
এই যুবকদের হাতেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বিজয়ের পতাকা তুলে দিয়েছেন, ঠিক না? বীর মুসলমান ধরল কোরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। বীর মুসলমান ধরল কোরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। সুপ্রিয় ভাইয়েরা, আমরা জালিম শাহী থেকে মুক্তি পেয়েছি, কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষের যে প্রাণের দাবি, বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর শাসন কায়েম করা, আমরা সেই কোরআন সুন্নাহর শাসন এখনো পাই নাই, ঠিক না? আমরা যদি বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর শাসন কায়েম করতে চাই, এই যুবকদেরকে আবার কলেমা খচিত পতাকা নিয়ে সামনে অগ্রসর হতে হবে, ঠিক না? বীর মুসলমান ধরল কোরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর ধ্বনি তলোয়ারে কে বার। বীর মুসলমান যেই আওয়াজ তোলে, ওরে মুসলমান যেই আওয়াজ শোনে, ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান, ঠিক না? দৌড়ে সে হুঙ্কার কররে তোল পাড়, দৌড়ে সে হুঙ্কার কররে তোল পাড়, পাপ দুনিয়া ভেঙে কররে চোরমার। বীর মুসলমান ধরল কোরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর ধ্বনি তলোয়ারে কে বার। ইসলামের ইতিহাস খুলে দেখতে পাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত পেশ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা ইসলাম কবুল করেছেন, প্রথমত যুবক শ্রেণী, দ্বিতীয়ত দুর্বল শ্রেণী যারা, তারা ইসলামের প্রতি দ্রুত গতিতে অগ্রসর হয়েছে। এমন একজন আলালের গড়ে দুলাল অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের যুবক হচ্ছেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ধনীর দুলাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত শুনে বিশ্ব নবীর হাতে হাত রেখে কলেমা পড়েছে। কিন্তু হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খুনাইস চরম ইসলাম বিরোধী, তিনি ইসলামের নামগন্ধ শুনতে পান না। তিনি যখন জানলেন তার ছেলে ইসলাম কবুল করেছে, তিনি সাথে সাথেই ঘরের মধ্যে বন্দী করে রেখে দিলেন। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পেলেন মুসলমানরা আবিসিনিয়া হিজরত করছেন, তিনি অত্যন্ত কৌশলে সেই বন্দী জীবন থেকে আবিসিনিয়া হিজরত করেছেন। সে আবিসিনিয়াতে প্রায় 1.5 বছর পর্যন্ত থাকার পরে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মনে মানছে না, মক্কায় চলে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার জন্য ইসলাম কবুল করেছি, আমার আল্লাহর জন্য ইসলাম কবুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত শুনতে চাই, আপনার নূরানি চেহারাটা দেখতে চাই, আর সহ্য হচ্ছে না। চলে আসলেন মক্কাতে, বিশ্বনবী সরকার কায়নাতের কাছে থাকলেন। কয়েক বছর পরে মদিনা থেকে লোক আসতে লাগলো। বায়াতের আকাবার প্রথম শপথ, আকাবার দ্বিতীয় শপথের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মদিনার মানুষেরা, তোমরা দিন কবুল করেছো, তোমাদের ওই জায়গায় তো দিন প্রচারের জন্য একজন চৌকস দায়ী দরকার। আমার কাছে এমন একজন যুবক আছে, তিনি যেমন সুন্দর, তেমন সম্ভ্রান্ত পরিবারের, তেমন তেলাওয়াত সুন্দর, তেমন একজন শ্রেষ্ঠ দায়ী আল্লাহ। ও মদিনার মানুষেরা, তোমরা নিয়ে যাও হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার দৃঢ় বিশ্বাস হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন মদিনায়।
হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এক বছর দিনের দাওয়াত পেশ করলেন। এক বছর পরে বিশ্ব নবীর সামনে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ৭২ জন সম্ভ্রান্ত নেতাকে আপনার সামনে দ্বীন ইসলামের পতাকা নিয়ে হাজির করেছি, তারা মুসলমান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা ইসলামের জন্য প্রস্তুত হয়েছে, কোরআনের জন্য প্রস্তুত হয়েছে, ইসলামী আইনের জন্য প্রস্তুত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদ্ধান্ত নিন, মদিনা হিজরত করবেন, সুন্দর একটি সমাজ ব্যবস্থা কায়েম করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ় চেতা ভাষণ আর হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সিদ্ধান্ত নিলেন মদিনায় হিজরত করবেন, পরিবেশ তৈরি করলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কোন বড় বুদ্ধিজীবী নয়, কোন বড় মহাজ্ঞানী নয়, কোন বড় পণ্ডিত নয়, মদিনার ইসলামী রাষ্ট্রের জন্য সুন্দর পরিবেশ তৈরি করেছেন যুবক মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার নবী মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরতের পর প্রথম যুদ্ধ হলো বদর যুদ্ধ। বদরের ময়দানে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করলেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গেলেন। এরপরে উহুদের যুদ্ধ হলেন। উহুদের যুদ্ধের সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা হাতে দিবেন। ইসলামের পতাকা কার হাতে? আমার নবী হযরত মুসআবকে ডাকলেন, ইয়া মুসআব তাআলা, মুসআব কাছে এসো, কাছে এসো, কাছে এসো। হযরত মুসআব আসলেন। বিশ্বনবী বললেন, মুসআব, আজকে উহুদের ময়দানের জন্য ইসলামের পতাকা তোমার হাতে দিতে চাই। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা দিলেন। উহুদের যুদ্ধ শুরু হলো। ভয়াবহ যুদ্ধের মধ্যেও হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা বারবার তুলে ধরছেন। যখন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো, একদিকে পুরো যুদ্ধের ময়দানে কথা উঠে গেল, কদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাথে সাথে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি যদি মরে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অথবা যদি নিহত হন, তাইলে আমরা কি দ্বীনের পথ থেকে পিছনে ফিরে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন, কিন্তু দ্বীনের পতাকাকে উড্ডীন করলেন। সুপ্রিয় ভাইয়েরা, আসুন আমরাও দ্বীনের পতাকাকে উড্ডীন করব নিজের জীবনের বিনিময়ে। যুবকেরা যেদিন এই সিদ্ধান্ত নিতে পারবে, সেদিন বাংলাদেশের দ্বীন কায়েম হবে। আল্লাহ যেন যুবকদেরকে সে তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।